আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 16ই ডিসেম্বর 2021 সকাল 9:40 পশ্চিমবঙ্গে দুর্গাপুর স্থিত মিশন হাসপাতালে ইহলোকের লীলা সম্পাদন করে অমৃত লোকের পথে যাত্রা করলেন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা। 1933 সালের 21শে অক্টোবর বাংলাদেশের হিমায়তপুরে জন্মগ্রহণ করেন। 1994 সালে তিনি সৎসঙ্গের আচার্যদেব হিসাবে অভিষিক্ত হন। তার সময় সৎসঙ্গ বিরাট ব্যাপ্তি ও প্রসার লাভ করে। 2021 সালের দুর্গাপূজার পঞ্চমীর দিন রাত 11:20 পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব অর্থাৎ বর্তমান আচার্যদেব ফোন করলেন দুর্গাপুর মিশন হাসপাতালের একজন ডাক্তারকে, যিনি আমাদের গুরু ভাই। বললেন, বাবার শরীরটা খুব খারাপ, আমরা সব কিছু নিয়ে ভোর 3টের মধ্যে দুর্গাপুর পৌঁছে যাব, তুই সব কিছু রেডি করে রাখ। আচার্যদেব আরও বললেন, তুই কাউকে কিছু জানাবি না, কাউকে সঙ্গে নিবি না, তুই সব কিছু একাই করবি এবং কয়েকটা গেস্ট হাউজেরও ব্যবস্থা কর। ভোর 3টার সময় শ্রী শ্রী দাদাকে দুর্গাপুর মিশন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তারপর থেকে সৎসঙ্গীরা একে একে জানতে পারলেন শ্রী শ্রী দাদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অতঃপর একাদশীর দিন জানা গেল শ্রী শ্রী দাদা আজকে একটু ভালো আছেন, তাকে বেডে দেওয়া হয়েছে, দাদাকে আজকে খিচুড়ি খেতে দেওয়া হয়েছে, তিনি একটু ভালো অনুভব করছেন, তিনি বাথরুমে যেতে চাইছেন। কিন্তু তারপর দিন দাদা আবার অসুস্থ হয়ে পড়লেন, তার শরীর পারমিট করছে না, দাদাকে আবারও আইসিইউতে দেওয়া হয়েছে। মিশন হসপিটালের 8 ফ্লোরে দাদা রুমের সামনে বর্তমান আচার্যদেব একটা সাদা বেড কভার পেতে সারাদিন বসে থাকতেন। রাতে আচার্যদেবকে জোর করে উঠিয়ে আনা হতো। শুধু অবিন্দার জন্য একটা বাড়ি ভাড়া করা হয়েছিল। আচার্যদেব একদিন বলছিলেন, অবিন ওর বন্ধুবান্ধবদের নিয়ে একটা বাড়িতে থাকতে চায়, তুই হসপিটালের কাছাকাছি একটা বাড়ি দেখ, বাড়িটা কেমন হবে তাও আচার্যদেব বলেছিলেন। একটা পুরো বাড়ি দেখ, যে বাড়ির মালিক বাড়িতে থাকবেন না, মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক হবে মাসের শেষে, তিনি একটা টাকা পেয়ে যাবেন। আর বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা থাকতে হবে, বাগান মতো। অবিন আবার একটু ক্রাম খেলে, র্যাকেট খেলে, ওদের কয়েকজনকে নিয়েও থাকবে। সবাই বেরিয়ে পড়েছে ফ্ল্যাট দেখতে, ফ্ল্যাটের ছবি, ভিডিও ইত্যাদি আচার্যদেবকে পাঠানো হচ্ছে, কিন্তু আচার্যদেবের পছন্দ হচ্ছে না। অবশেষে একটি বাড়ি পাওয়া গেল। বাড়িতে ঢুকে জানা গেল বাড়ির মালিক কানাডায় থাকেন, তিনি 3 মাসের জন্য বাড়িটি ভাড়া দেবেন। বাড়ির সামনে একটি বাগানও আছে। আচার্যদেব আগে থেকেই বলেছিলেন বাড়ির মালিক যেন বাড়িতে না থাকে, এই বাড়ির মালিক থাকেন কানাডায়। বাড়ির সামনে বাগান থাকতে হবে, আর এই বাড়ির সামনে 2 কাঠা বাগান ছিল। যথারীতি সব কিছু রেডি হলো, বাড়িটি রিপেয়ারিং শুরু হলো। 4 দিনের মধ্যে বাড়িটি রেডি হয়ে গেল। অবিন্দা এসে থাকতে লাগলেন। সম্পূর্ণ একটা লীলা চলছে, যেন সব কিছুই তৈরি করা ছিল, শুধু আমাদের কাজে যোগান দেওয়ার অপেক্ষা। বর্তমান আচার্যদেব সারাদিন আইসিইউ এর সামনে একটা সাদা চাদর পেতে বসে থাকতেন, আইসিইউ এর দরজার দিকে তাকিয়ে। এই বুঝি শ্রী শ্রী দাদা হাত নেড়ে ডাকছেন, এই বুঝি তিনি উঠে বসলেন, এই বুঝি তিনি কাউকে ডাকছেন। বর্তমান আচার্যদেব একটুখানি হাতটা মাথার পিছনে রেখে শুতেন, আবার সঙ্গে সঙ্গে উঠে বসতেন। এইভাবে দিন চলেছে। এইভাবে 15 দিন যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়। সকালে একটা রুটি, দুপুরে 2টো রুটি, রাত্রে 1টি রুটি খান। 2 মাস 10 দিনে এই ছিল তার সারাদিনের খাবার। বর্তমান আচার্যদেবের কোমরের সমস্যা, তাকে ওই জায়গা থেকে ওঠাবার জন্য বড় বৌরানীমা কত চেষ্টা না করতেন। তিনি একটি জ্যাকেট নিয়ে বলছেন, তুমি জানো এই জ্যাকেটটা পরে তোমাকে কত হ্যান্ডসাম লাগে, তুমি একবার গায়ে দিয়ে দেখো না। দাদা নিতেন, দেখতেন, ভালো বলে রেখে দিতেন। ওর পরিবার থেকে সবাই এসেছিলেন, সিপাইদা, বিঙ্কিদা,
তারা সকলে এদিক ওদিক ঘোরাঘুরি করতেন, বিগ বাজার যেতেন, কিন্তু আচার্যদেবকে ওখান থেকে তোলা যেত না। একদিন বৌরানীমা তাকে বলছেন, তুমি তো দেওঘর থাকতে কত কিছু রান্না করতে, এখন তো কিছুই করো না। এখানে আমি রান্না করি, আমি সকল খেতে দিই, আমার আর ভালো লাগছে না। তুমি তো জানো আমি পটল পোস্ত খেতে কত ভালোবাসি, তুমি একদিন কিছু রান্না করো না, আমরা সকলে মিলে খাই। তবুও আচার্যদেবকে জায়গা থেকে তোলা যেত না, এত চেষ্টা করার পরে। দাদা দুর্গাপুর হাসপাতালে অসুস্থ থাকাকালীন যেদিন একটু সুস্থ বোধ করেছিলেন, সেই দিনকে তিনি বড় বৌদিকে আসতে বলেছিলেন। এমনিতেই বড় বৌদি মাঝে মধ্যে আসতেন, তবে সেদিনকে তিনি আসতে বলেছিলেন। সেই দিন দাদা বড় বৌদিকে বলেছিলেন যে দুর্গাপুর শ্যামপুর মন্দিরে যে পুকুরটি আছে না, ওটা কিন্তু তোমাকে উদ্বোধন করতে হবে। বড় বৌদি তো বলছেন, না তোমার শরীরটা এখন খারাপ, আমি কিছুতেই যাব না, আমার মন মেজাজ ভালো নেই। তখন দাদা বললেন, আমি বলেছি তোমাকে এটা করতেই হবে। ওই পুকুরে আমার স্নান করবার ভীষণ ইচ্ছা, ওই পুকুরটা তোমাকে উদ্বোধন করতেই হবে। এই পুকুরটা তুমি উদ্বোধন না করলে আমি কি করে স্নান করি বলো তো। তারপর দিন বড় বৌদি সেই আশীর্বাদ মাথায় নিয়ে পুকুরটি উদ্বোধন করলেন। সেই পুকুরের জলেই দাদার শেষকৃত্য সুসম্পন্ন হলো। তিনি সব কিছু আগে থেকে ঠিক করে রেখে গেছিলেন, তিনি সব কিছু জানতেন। আমাদের সকলকে চোখের জলে ভাসিয়ে 2021 সালের 16ই ডিসেম্বর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকুলচন্দ্রের পৌত্র পরম পূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদা অমৃতলোকের পথে যাত্রা করলেন সকাল 9টা 40 মিনিটে।